এই একটা এখানে এসে একটা চেয়ার দেখে বসে পড়বেন, আর এই জল এসে আপনার পায়ে লাগবে। এই একটা বসে বললেন চেয়ার দেখে, আর এখানে সমস্ত এই জন্য ঢেউ আসছে কেমন, এই ঢেউ এসে আপনার পা ধুয়ে দিয়ে চলে যান। এই যে ঢেউ আসছে, এই ঢেউ এসে পা ধুয়ে দিয়ে চলে গেল। এই মজা আর কোথাও পাবেন না, এই একমাত্র উদয়পুর বিচেই সম্ভব। এই করে কি মশলা দিলে? এটা সিক্রেট মশলা আছে, ঠিক আছে খেয়ে বলবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন, হোলি। আজকে সবাইকে হোলির অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই তার জীবন আনন্দে রঙিন হয়ে উঠুক, এটাই কামনা করি। আর আমরা বেরিয়ে পড়েছি দীঘা থেকে, এখন যাব উদয়পুর বিচ। উদয়পুর বিচ একটুখানি বসবো, সময় কাটাবো, তারপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বাড়ি ফিরবো। প্রত্যেকটা জায়গা আপনারা দেখাবো, আজকে দেখিয়ে নিয়ে যাব। চলুন যাওয়া যাক। এই দীঘা থেকে যে বেরিয়ে যে হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ে ধরে নিয়েছি আমরা, উড়িষ্যা যাওয়ার যে হাইওয়ে দিয়ে যাচ্ছে। পাশেই আমাদের এখন দীঘার যে মিউনিসিপ্যালিটি, যেটা জাহাজের আকৃতি, তাকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চলেছি। সামনে এখান থেকে দেখাচ্ছে 6 মিনিটের রাস্তা, খুব বেশি দূর নয়। উদয়পুর বিচ নতুন করে সাজিয়েছে, দেখা যাক কিরকম বিচ তৈরি হয়েছে, সেটা দেখতেই যাবো। গোয়ার মতো করে এটা সাজানো হয়েছে, সেটা গিয়ে দেখতে পাবো আমরা। চলুন ওখানে গিয়ে দেখা হবে। এই যে বাঁদিকে টার্ন নিয়ে এটা চলে যাচ্ছে সোজা উদয়পুর বিচ। এখান থেকে মাত্র 600 মিটার রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ। সামনে সম্ভবত পার্কিং আছে, দেখা যাক এগিয়ে গিয়ে। সারাদিনের জন্য 50 টাকা। এখানে পার্কিং নিচ্ছে 50 টাকা। দেখুন একদম বিচের কাছে নিয়ে চলে যাবে। আমরা এখন এসে পৌঁছালাম উদয়পুর বিচ, একদম দীঘার খুবই কাছে, নিউ দীঘার খুবই কাছে, মাত্র 9 মিটার রাস্তা। এই যে সদল বলে আমরা এসে পৌঁছেছি, এই যে আমাদের ফুল টিম। আমরা উদয়পুর বিচে কিছুক্ষণ সময় কাটাবো। কি নাম বলুন আপনার? রাঘব। রাঘব এখানে থাকেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পার্কিং লট, এই পার্কিং লটে আমাদের গাড়ি দাঁড় করানো হলো। পার্কিং লটে এই পাশে কিছু খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। এই যে রাস্তা, এটা পাশে খাবার দাবারের দোকান আছে, একটু দেখিয়ে দেবো আপনাদের। ভরপেট হোটেল, লক্ষ্মীনারায়ণ ভরপেট হোটেল, ভরপেট যা খাবে ভরপেট, পেটাই পড়া, লচ্ছা পড়া, আলু পরোটা, পুরি সবজি, টিফিন, বাটার। নাম বলে দাও, নাম বলে দাও। লক্ষ্মীনারায়ণ ভরপেট। তোমার নাম কি? আমার নাম রামবাবু। রামবাবু, ঠিক আছে। চা কত করে এখানে? চা মাটি আছে, এটা 10 আছে, এটা 15 আছে, 15 টাকা। চলো এগিয়ে চলো। দুপাশে প্রচুর মার্কেট তৈরি হয়েছে, দেখা যাচ্ছে বেশ জমজমাটি জায়গা তৈরি হয়েছে। সুরক্ষা ব্যবস্থাও ভালো রয়েছে এখানে, দেখা যাচ্ছে। এখানে প্রচুর ডাব ফাব বিক্রি হচ্ছে, ডাব মালাই সব পাওয়া যায় এখানে।
এই হচ্ছে উদয়পুর বিচ, পুরো সব ছাউনি করা আছে। ও যে দূরে দেখা যাচ্ছে নিউ দীঘা, ও যে দূরে দেখা যাচ্ছে নিউ দীঘা বিচটা। আর এখানে আমরা চলে এসেছি উদয়পুর বিচে। হ্যাঁ, হোলির দিন দেখুন কত রং এখানে, প্রচুর মানুষ চলে এসছে এখানে আজকে হোলিতে। তো যেমন আপনাদের বলেছিলাম, আমরা পশ্চিমবঙ্গের গোয়া, যাকে বলা হয় উদয়পুর বিচ, পুরো গোয়ার আদলে তৈরি করা হয়েছে। চলুন দেখাচ্ছি ঘুরে ঘুরে। কাজু কুলফি কত করে? কাজু কুলফি কত করে? কাজু 25 টাকা। নিয়ে যাচ্ছে, আসি ঘুরে আসি। এটা কাজু কুলফি। পুরো গোয়ার আদলে তৈরি, মানুষজন সব বসে আছে, ঢেউগুলো চলে আসছে পায়ের কাছে। পায়ের কাছে সব ঢেউ চলে আসছে। পশ্চিমবঙ্গের গোয়া, সত্যি পশ্চিমবঙ্গের গোয়া। কাঁকড়া কত করে গো? হ্যাঁ, ওরা বলতে পারবে না, পচা আছে। কাঁকড়া কত করে? কি রান্না করে দেবে পুরো? আচ্ছা, যে কোনো যে কাঁকড়া সব কাঁকড়া 200 টাকা প্লেট? 200। আচ্ছা, 200 পিস 300। দেখো এইটা দুটো, এইটা চলুন একটু সমুদ্রের জল পায়ে লাগিয়ে আসে। এই একটা এখানে এসে একটা চেয়ার দেখে বসে পড়বেন, আর এই জল এসে আপনার পায়ে লাগবে। এই একটা বসে বললেন চেয়ার দেখে, আর এখানে সমস্ত এই জন্য ঢেউ আসছে কেমন, এই ঢেউ এসে আপনার পা ধুয়ে দিয়ে চলে যান। এই যে ঢেউ আসছে, এই ঢেউ এসে পা ধুয়ে দিয়ে চলে গেল। এই মজা আর কোথাও পাবেন না, এই একমাত্র উদয়পুর বিচেই সম্ভব। উদয়পুর বিচ সত্যি মজাদার জায়গা। এখানে বসে কাঁকড়া ভাজা, কাঁকড়ার বিভিন্ন রেসিপি আপনি খেতে পারবেন, আর এই সমুদ্রের ঢেউ উপভোগ করবেন। সমুদ্রের বিচে বসে বসে, চেয়ারে বসে বসে। পুরো পা ধুয়ে দিয়ে চলে গেল। মজাদার জায়গা, খুবই মজাদার জায়গা। সমুদ্রের জলের মধ্যে বসে বসে যদি কেউ পুল পার্টি করতে চান, কাঁকড়া খেতে খেতে কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন। পায়ে অন্তত সমুদ্রের জল লাগিয়ে, সমুদ্রের ঢেউ লাগিয়ে বসে বসে কাঁকড়া খেতে পারবেন। এখানে খানা পিনা সবই হবে। এই সামনে একটা দোকানে কাঁকড়া ভাজা হচ্ছে, দেখা যাক কত করে কি বলছে।
কি আছে ওখানে? সব চিকেন আইটেম নাকি? কত করে তন্দুর কত করে করছো? 1 পিস। আর এই কাবাব 100 টাকা প্লেট। আর মাছের আইটেম কিছু নেই, তাই তো? এই বিচে এসে খাওয়া পিনা সবকিছু হবে, একদম সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে। পায়ে সমুদ্রের জল লাগবে, পায়েও জল পেটেও জল একসঙ্গে, দুটোই সম্ভব এখানে। হুকোর ব্যবস্থা রয়েছে দেখা যাচ্ছে, সঙ্গে কাঁকড়া ভাজা আছে, কাঁকড়ার বিভিন্ন রেসিপি রয়েছে, মাছ রয়েছে, কাবাব পাওয়া যাবে। তোমার কাঁকড়া কি বানাচ্ছ ওগুলো? কাঁকড়া কি বানিয়ে দিচ্ছ, ভাজা নাকি চচ্চড়ি? গ্রেভি হবে। আচ্ছা আচ্ছা, কত করে কাঁকড়া, কত করে? 3 পিস। আচ্ছা, আর পমফ্রেট? টাটকা পমফ্রেট, টাটকা। আর ভোলা 100 টাকা পিস। কাঁকড়া 3 পিস থাকবে বললে কত? 200 টাকা। আচ্ছা আচ্ছা, এই কাঁকড়া বাচ্চা হচ্ছে 200 টাকায় 3 পিস, তাই তো? 200 টাকায় ভাই করে দিচ্ছে। 3 পিস আছে, 2 পিস আছে, একদম ডিপ সমুদ্রের যে কাঁকড়া, সেই কাঁকড়া ভালো করে বাছাই করে দিচ্ছে। এই উদয়পুর বিচে প্রথম আমরা এই কাঁকড়া টেস্ট করব। বলে দিয়েছি ভালো করে বাছাই করে দিতে, যেন কোনো বালিকালি না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। জল চেঞ্জ করলে না? চাপানো হলো কাঁকড়া। কতক্ষণ লাগবে মোটামুটি? 10 মিনিট 15 মিনিট নাকি? 15 মিনিট লাগবে। উদয়পুর বিচে এসে আমাদের কাঁকড়া রেসিপি করে খাওয়া হচ্ছে, কাঁকড়া টেস্ট করা হবে উদয়পুর বিচে। একদম ডিপ সমুদ্রের যে কাঁকড়া, সে কাঁকড়া তার রান্না চলছে, প্রস্তুতি চলছে। কি কি মশলা দেবে তোমরা এর মধ্যে? এর মধ্যে আদা রসুন পেঁয়াজ দেওয়া হলো। আচ্ছা, আর নুন দেওয়া হয়েছে। আচ্ছা, ধনে পাতা দেবে নাকি? ধনে পাতা দেবে? সব দেওয়া হবে। আচ্ছা,
দিচ্ছে তাই তো? এই যে এগুলো বাকিয়ে দিচ্ছে জি তাহলে চলে এগুলো প্লেট করে দেন হ্যাঁ ভালো করে সেদ্ধ করবে। কলকা ভালো কত কি আনিছি 5 টাকা মেলে দিলাম সস দিলে নাকি? 5 টাকা দিলে দাদা দিচ্ছে এই বাকি নাম্বারটা দিতে জল দেওয়া হলো, এরপরে সিদ্ধ হবে এটা। আচ্ছা ঢাকা দিয়ে সেদ্ধ চলুক, ফিরে আসছি। ঢাকনা খুললে আমরা দেখাচ্ছি পরে। এই ঢেউ উপভোগ করতে করতে কাঁকড়া খাচ্ছে, পান করছে, আরও সমস্ত খাদ্য খাবার খাচ্ছে এবং এনজয় করছে এখানে পুরো বিচে। যত জল দূরের দিকে যাবে তত এই সমুদ্র সেট আপটা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। সকালে কিন্তু অনেকটা এই পেছন দিকটাই ছিল, এখন পুরো সেট আপটা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোচ্ছে। দেখাচ্ছি এই সমুদ্রের দিকে এগোচ্ছে। তিনটা বমলে রাখো একবারে তিনটা তিনটা হাজার একটা আগে দিন না দাদা, কত হয়ে গেছে? কে বলবো কেমন রান্না করেছে? হ্যাঁ কমপ্লিট এর মধ্যে? খেয়ে তারপরে জানাবো যে কীরকম হয়েছে, আপনারাও দেখতে পাবেন। চ্যানেলের নাম হচ্ছে মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড, এখানে দেখতে হবে তোমাদের ভিডিও। এই উপরে কি মশলা দিলে? এটা উপরে কি মশলা দিলে? এটা আমার মশলা, সিক্রেট মশলা। কি টেস্টি? সত্যি ভালো খেতে। কাজু রাবড়ি কুলফি দারুণ টেস্ট। মাম্মা ওই তাকাও ওইদিকে তাকাও। এই যে কি করেছে? হাতে করে ছাতা ধরে আছো? এই যে তাকাও, এই যে মা কই দিকে, মা কই? এই যে নিজেই হাত দিয়ে ছাতা ধরে নিয়েছে। সামনে এই বিশ্ব বাংলা গেট। ফ্যামিলি নিয়ে নিজেদের মতো করে সময় কাটিয়ে দোল এবং হোলির ভরপুর আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম। তবে হ্যাঁ, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, কারণ পরবর্তী ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পরবর্তী ভিডিওতে থাকছে সমগ্র হিমাচল প্রদেশের নৈসর্গিক দৃশ্য। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।